মোটির বাচ্চা, তুই আমারে ওই ম্যাডামরে দিয়ে খালি নাম্বার কম দেওয়াইছিস। মোটি মোটি আক্তার মিনারা, ঠিক আছে? এই ভিডিওটা আমি তোরে শেয়ার করব ফেসবুকে, যদি থাকোস অনলাইনে কোনো সময়। অবশ্য এখন কথা হয় না, বলতে ক্লাস 6-7-এর পর থেকে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। ও অন্য জায়গায় চলে গেছে, আমি অন্য জায়গায়, ঠিক আছে? ক্লাস 7-এর পর থেকে। তো এটা হচ্ছে ওর খাতা। বলছিলাম না, ক্লাস 2-র পরে থেকে যখন ম্যাম চলে গেছে, তারপর থেকে আমি আমার যেটা জেনুইন নাম্বার সেটাই পাইতাম। রোল নাম্বারও আমার 1 থাকতো সব সময়, আর মার্কও সঠিকভাবে পাইতাম। মোটির বাচ্চা, তুই আমারে ওই ম্যাডামরে দিয়ে খালি নাম্বার কম দেওয়াইছিস। এই দেখেন, শো মাই গড, এটা কি আমি ছিলাম নাকি ভাই? এখন কই গেলি? তোর মাথায় গেল কই? ছোট হেই, তোমরা না যারা আমাকে চেনো সবাই জানো আমি বিভিন্ন ধরনের নাটক, ফানি ভিডিও, ভিএফএক্স টাইপের ভিডিও, হরর টাইপের ভিডিও, এগুলা আমি শেয়ার করি তোমাদের সাথে। আজকের ভিডিওতে না আমি কোনো ফিকশন, স্টোরি, গল্প এগুলো কোনো কিছু শেয়ার করতে যাইতেছি না। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আমার ব্যক্তিগত আমার ফিলিংসগুলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, ক্যামেরাটা রাখা হয়েছে। তো এবার বলি, আজকের ভিডিওতে না আমি তোমাদেরকে আমার অতীতে নিয়ে যাব। আমার যে অতীত, আমার ছোটবেলা আছে, সেখানকার কিছু পার্ট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হাতে যেটা দেখতে পারতেছো না, এটা দিয়ে শুরু করি। আসলে অনেক কিছু নিয়ে আজকে বসছি, যে কোনটা তোমাদের সাথে আগে শেয়ার করবো সেটাই বুঝতে পারতেছি না। ও, এর মাঝখানে চলে আসছে আমার মিনু। এই যে মিনু চলে আসছে। মিনু, একটা হাই দিয়ে দাও তো। ওইদিকে ক্যামেরায়। হ্যাঁ, আচ্ছা, তুমি ডিস্টার্ব করবো না, যাবা কিন থেকে। ওই ডিস্টার্ব করবো না, ঠিক আছে? ওরা ভাগাই দিলাম। এই যে এইটা বই, এখানে ফোকাস করে না কিনি। এখানে লেখা আছে একের ভিতর সব। তো এটা একের ভিতর 4 লেখা। আচ্ছা, এই বইয়ের কাহিনী কি জানেন? এটা হচ্ছে আমার জীবনে, মানে মানুষ যখন ছোট থাকে তখন তাকে তো বই কিনে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার জীবনের 2য় নাম্বার কেনা বই। এর আগে আর একটা বই কেনা হয়েছিল, সেটা আমি রাখতে পারি নাই। 3 বছর, আমার যখন বয়স 3 বছর, তখন এই বইটা কেনা হয়, একের ভিতর 4। আমি অবভিয়াসলি তখন স্কুলে ভর্তি হই নাই, পড়তে পারতাম না। তবে বই এমনি নাড়াচাড়া করতাম, দেখতাম কি কি আছে, পুতুল মুতুল যাই থাক সেগুলো দেখতাম, ভালো লাগতো। গাইস, এবার আসছি মেন জায়গায়। দেখো আমি ছোটবেলায় কিরকম স্টুডেন্ট ছিলাম, দেখো আমার রেজাল্টগুলো দেখো। এগুলো হচ্ছে আমার পরীক্ষার খাতা, স্কুলের পরীক্ষার খাতা। আমি যে কোনো উপায়ে ম্যানেজ করে রেখে দিছি আমার কাছে, ঠিক আছে? তোমরা একটু দেখো আমার রেজাল্ট। 100-তে 99, ক্লাস হচ্ছে 5, রোল নাম্বার 1, সালটা হচ্ছে 13/11/2015। এটা দেখো, 100-তে 99, ইংরেজি প্রথম পত্র, 2014 সালে, মানে এটা হচ্ছে ক্লাস 4-এ থাকতে, ক্লাস 4-এর রেজাল্ট এইটা আমার। দেখো নেক্সটে দেখো, 100-তে 95। এগুলো তোমরা দেখে নিও কোন সাল কোন ক্লাস, বলতে গেলে অনেক টাইম লাগবো, ঠিক আছে? দেখো 100-তে 95, একটা একটা করে খালি সরাই আমি, দেখো তোমরা। 100-তে 100, ও মাই গড, এটা কি আমি ছিলাম নাকি ভাই? এখন কই গেলি? তোর মাথায় গেল কই? ছোটবেলা এত ভালো ছিলে, এখন কই? শালার কি হয়ে গেছে আমার সাথে এগুলা? 30-এ 29, মাই গড, এগুলো আমি ছিলাম, বিশ্বাস হয় না। ও মাই গড, 80-তে 80। হাতের লেখা খারাপ ছিল আমার ছোটবেলায়, এখনো খারাপ। এখন তো আরো বাজে অবস্থা, লেখাপড়ার যে অবস্থা, হাতের লেখা তো। আচ্ছা, নেক্সটে দেখাই। এটা হচ্ছে 60-এর ভিতর 60, ক্লাস 4, রোল নাম্বার 1। দেখছেন, আমি বলছিলাম না, ক্লাস 2-র পরে থেকে যখন ম্যাম চলে গেছে, তারপরে থেকে আমি আমার যেটা জেনুইন নাম্বার সেটাই পাইতাম। রোল নাম্বারও আমার 1 থাকতো সব সময়, আর মার্কও সঠিকভাবে পাইতাম। মোটির বাচ্চা, তুই আমারে ওই ম্যাডামরে দিয়ে খালি নাম্বার কম দেওয়াইছিস। এই দেখেন, 100-তে 96। এটা কি লেখা রাখছি মনে রাখার জন্য? 2013 তারিখ, মাস মনে নাই, 3 মাস হবে হয়তো। এটাও আমি ফুল মার্কই পাইছি, তবে এখানে লেখে নাই। 100-তে 100, ভাই কই? ফয়সাল ভাই তুই কই? এখন কই? বুঝতেছি না, এখন তুই কই? কলেজ ভার্সিটিতে এখন তুই কই? এগুলো রেজাল্ট কই? কই আমারে বুঝা, একটু বুঝা। এটা তুই ছিলি তো নাকি? আচ্ছা, নেক্সট দেখাই। 2013 সাল প্রথম স্থান অর্জন করছিলাম, লেখা রাখছি স্মৃতি হিসাবে। ও মাই গড, 20-এ 20। আচ্ছা, একটু ফাস্ট করে দেখাই। 100-তে 90। ও, হাতের লেখা ইমপ্রুভ হয়েছে তো।
196 গণিত ম্যাথস, আর আমি এদিকে বলতেছি ম্যাথ ছাড়াই আমি ইঞ্জিনিয়ারিং পাস করে দেবো, ঠিক আছে। কলেজ আমার ইনস্টিটিউট, আমি এটাই বলি সব সময়। এখন ম্যাথ পারি না। এইটা দেখতেছেন, এই যে ম্যাথ 191, ভাই আমি কি ছিলাম রে ভাই। এটা হচ্ছে 45 পাইছি। আরে আগের থেকে দেখাই নেই নাকি? 191, এই যে এটা 45। 80-তে 78 গণিতে ভাই, গণিতে আমি এত নাম্বার পাইছি ভাই। এখন কই গেলাম ভাই? এই এই 50-এ 50, ও মাই গড, আমার তো নোবেল দেওয়া উচিত। 30, এটা ফুল মার্কই পাইছি, কারণ এটা হচ্ছে ক্লাসে যে পরীক্ষাগুলো হতো ক্লাসে। ও মাই গড, এগুলো কি? আরে এগুলো সব আমার ইমোশন। 185, এত কম দিছে কেন? তারপরে মনে হয় প্রথমেই ছিলাম। ও এই দেখেন একটা জিনিস দেখেন, এটা কি? নাটকের খাতা। ছোটবেলা থেকেই এই নাটক লেখালেখি এইগুলা বিষয় আমার মাথায় সবসময় থাকতো, তাই এখন আমি এই যে ভিডিওগুলো করি, ঠিক আছে। বুঝতে পারলেন? আমার ভিতরে নাটকের পোকা এই ছোটবেলা থেকেই ছিল। দেখেন এটাও আছে, নাটকের খাতায় নাটক লিখতাম। নাটক এই যে আমি আমার ভাগ্নিরে দিয়ে লেখাইছিলাম স্ক্রিপ্ট। পঞ্চম দৃশ্যতে কি আছে? খাওয়া শেষে। আচ্ছা যাই হোক, এটা নাটক লেখা হয়েছিল একটা, যা শ্যুট করা হয় নাই হয়তো। ও মাই গড, এই যে পাওয়া গেছে আমার কম্পিটিটর, ঠিক আছে। আমার অপোনেন্ট যে মেয়েটা ছিল, ওর নাম হচ্ছে মিনারা মোটি। মোটি আক্তার মিনারা, ঠিক আছে। এই ভিডিওটা আমি তোরে শেয়ার করব ফেসবুকে, যদি থাকোস অনলাইনে কোনো সময়। অবশ্যই এখন কথা হয় না বলতে ক্লাস 6-7 পর থেকে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। ও অন্য জায়গায় চলে গেছে, আমি অন্য জায়গায়, ঠিক আছে। ক্লাস 7 পর থেকে। তো এটা হচ্ছে ওর খাতা, কম্পেয়ার করি একটু। ও পাইছে 197। ও মানে আমাদের এমন হইতো যে শুধু 1 নাম্বারের ডিফারেন্স থাকতো ফার্স্ট সেকেন্ড হওয়াতে, এরকমই হইতো অল দ্য টাইম। ভালো স্টুডেন্ট ছিল, ওই অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমার কথা আমি নিজে কি বলবো, রেজাল্ট তো দেখলেনি, ঠিক আছে। ওর সাথে আমার কম্পিটিশন হইতো সব সময়। আর নাম্বার চুলচেরা বিশ্লেষণ করা হইতো, খাতা প্রত্যেকটা মার্ক মিলায় দেখা হইতো একটা নাম্বারের জন্য, কারণ 1 নাম্বারের জন্য আমরা 1-2 লেভেলে থাকতাম, কেউ কাউকে ছাড় দিতাম না, ঠিক আছে। যে ওই নাম্বার কোথায় কম পাইলো অথবা বেশি পাইলো এটা দেখতাম। তবে আমি সবসময় ফার্স্ট হইতাম, ও সেকেন্ড। ওই আমার নিচে থাকতো, নিচে, আমি ওর উপরে, ঠিক আছে। গেট ইট? আচ্ছা, এই হচ্ছে 188। ভালো রেজাল্ট করছে, ওয়াও, কংগ্রেচুলেশনস। ওর তো বিয়ে হয়ে গেছে, এবার বাচ্চা সামলাও, যাও, ঠিক আছে। নাম্বার দিয়ে দেয়, পানি খাও। ওর খাতাও আমি রেখে দিছি, ঠিক আছে। এগুলো হচ্ছে 4র্থ শ্রেণীর খাতা। মিনারা, তোর ক্লাস 4 খাতা স্মৃতি হিসাবে দেখে নিতে পারোস। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাই আমার রেজাল্ট কার্ড। এই দেখো, এটা কোন কোন শ্রেণী পর্যন্ত আছে দেখি আগে একটা একটা করে। এটা হচ্ছে আমার নাম ফয়সাল, শ্রেণী 5ম, আর এটা হচ্ছে আমার রোল নং 1। ভালো স্টুডেন্ট ছিলাম ভাই আমি ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট, ঠিক আছে। আমি বলে রাখি, এটা এখন না, ছোটোবেলায় ছিলাম, ঠিক আছে। তো আমার রেজাল্ট কার্ডগুলো দেখাই, দেখলে বুঝতে পারবেন। দেখি কি করছি, ডাব্বা মারছি নাকি। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে কি দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, এগুলোর পিছনে একটা রিজন আছে, রিজনটা আমি পরে বলি। আর পরেরটা দেখাই, এটা হচ্ছে 4র্থ শ্রেণীতে, রোল নং আমার 1। এক এক শ্রেণীতে এক এক রকম নাম দেয়, এখানে দেখেন মোহাম্মদ ফয়সাল আহমেদ। আচ্ছা যাই হোক, এগুলোর রেজাল্ট দেখেন, প্রথম স্থান, প্রথমই হইতাম বেশিরভাগ। এরপরে এটা কোন ক্লাসের হইতে পারে? ক্লাস 6, ক্লাস পাইছিলাম 4.75, এত কম কেন? তারপরে মনে হয় আমি প্রথম ছিলাম। আচ্ছা, এবার বাকিগুলো দেখাই। এই যার একটা, এইটা হচ্ছে ক্লাস 3, রোল নং ছিল 2। দ্বিতীয় হইছি, প্রথম হইছি। এরপরে দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 2012 সালে, রোল নং ছিল 6। আচ্ছা, এখানে একটু বেশি একটা ভালো ছিলাম না। এর রিজন আছে, রিজনটা আমি একটু পরে বলতেছি। দেখেন, প্রথম স্থান, ওই দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থানে আমি অর্জন করছি। এই যে প্রথম স্থান, এখানে প্রথমে না, এটা দ্বিতীয় স্থান দিছে। এরপরে গাইস, এইটা হচ্ছে আমার সর্বপ্রথম স্কুল লাইফে, মনে হয় সর্বপ্রথম রেজাল্ট কার্ড হবে এটা, কারণ এটা হচ্ছে KG 1, আর রোল নাম্বার ছিল 7।
আমার স্কুলের নাম ছিল ডক্টর রিমা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল। এই স্কুলের নামই পরবর্তীতে চেঞ্জ করা হয় ডক্টর রিমা প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। তো এইখানে রেজাল্টগুলো একটু দেখি। এটা হচ্ছে চতুর্থতম, দ্বিতীয়তম, বাকিটা লেখেই নাই, এখানে লেখেই নাই, এখানে লেখে নেই কততম হয়েছি। আচ্ছা যাক, অনেক আগের রেজাল্ট কার্ড দেখছেন, কত আগের জিনিসগুলো আমি রেখে দিছি আমার কাছে। এগুলোর একটা রিজন আছে, আমি বলতেছি, তারা একটু অপেক্ষা করেন। আর যে আমার মানে শুরুর দিকের ক্লাসগুলোতে আমার রেজাল্ট দেখতে পারছে দ্বিতীয় বেশিরভাগই হয়েছে আমি পরীক্ষায়। কেন জানেন? আমার আর একটা মেয়ের মাঝখানে কম্পিটিশন হইতো ছোটোবেলা থেকেই। তো ওর একজন পরিচিত ম্যাডাম ছিল, ক্লাস 2 পর্যন্ত ওই ম্যাম আমাদের ওই খাতার মার্কগুলো দিত। তো ওরা এক বাসায় থাকতো, ম্যাম আর ওই মেয়েটা, মানে ওর নাম হচ্ছে মিনারা, মোটি, ওরা আমি মোটি বলে ডাকি। তো ওরে মার্ক বেশি দিত, আমারে দিত না, ইচ্ছা করে করতো এটা। এখন আমি বলে দিলাম সরাসরি, ইচ্ছা করে দিত, ওরে মার্ক বেশি, আমার দিত না। আচ্ছা যাই হোক, পরবর্তী ক্লাসগুলোতে যখন ওই ম্যামের দায়িত্ব শেষ, তারপর থেকে জেনুইনভাবে যে রেজাল্টটা দিত স্যারেরা সেটাই পাইতাম। আর ও আমার সাথে কোনোদিনও পারতো না। রেজাল্ট দেখাইতেছি সামনে, দেখেন আরও। কিন্তু এই খাতাটা নিছিলাম কেন জানেন? এই খাতা নিছি, এখনও রেখে দিছি আমার কাছে, কেন জানেন? এইটাতে আমি আর্ট করছি, দেখেন, ডোরেমন, ডোরেমন আর্ট করছি, ডোরেমন। অনেক দেখতাম, ডোরেমনের ফ্যান ছিলাম। তো এই দেখেন, এখানে তারিখ দিয়ে রাখছি 11/8/2012। ভাই এগুলো স্মৃতি ভাই, এগুলো আবেগ ছাড়া আর কি ভাই, আপনারা বলেন। দূর, আমি আপনি বলতেছি কেন? আরে তোমরা বেটা মামুর বেটা না, তোমরাই দেখো, এগুলো দেখো একটু ফিলিং। আচ্ছা আমি বলি, আমি এগুলো রাখছি কেন। এগুলো আমি রাখছি এই যে আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম, যদি না রাখতাম পারতাম না কিন্তু শেয়ার করতে। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল কি, আমি এই জিনিসগুলো আমার যে ছেলে মেয়ে হবে না তাদেরকে দেখাবো। দেখো আমার ছোটোবেলা এরকম ছিল, এই মেয়েটার সাথে আমার কম্পিটিশন চলতো, আর আমি এইভাবে রেজাল্ট করতাম, এত ভালো অথবা খারাপ রেজাল্ট করতাম, তোমরা ভালোভাবে পড়বো এটা দেখাইয়া ছেলেদের সামনে, আমার নিজের ছেলে মেয়েদের সামনে ভাবলিতাম, আমার বউরে দেখায় দেখায় ভাবলো, দেখ কারে বিয়া করছো, গুড স্টুডেন্ট ছিলাম। তবে অবশ্যই এখন নাই। আচ্ছা, আরও তো অনেক কিছু আছে, কোনটা রেখা কোনটা দেখাই। এই দেখতে পারতেছেন, এগুলা হচ্ছে আমার ক্লাস 5, যখন আমি আমার লাইফে প্রথম, আমার এটা হচ্ছে কি বলে পাবলিক পরীক্ষা ছিল, সেই জন্য আমি এটাও রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। ক্লাস 5-এর সকল পিএসসি অথবা পিইসি যে পরীক্ষাটা আছে সেইটার সকল প্রশ্ন 2015 সালের। এখানে কিন্তু শেষ না, ঠিক আছে, আরও অনেক কিছু আছে যেটা এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাব। আমি আরও ডেডিকেটেড ভিডিওগুলো করব, 2-3টা পার্ট হবে মেবি। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখবা, ঠিক আছে। ইমোশনগুলো শেয়ার করলাম কিন্তু এক্সাইটেড ওয়েতে, ইমোশন প্রকাশ করতে হয় একটু ধীর স্থিরভাবে, কিন্তু আমি সেটা করলাম না, কারণ ভিডিওতে তোমরা মজা পাইবা না, সেই জন্য। এগুলো দেখে আসলে আমি ইমোশনাল হয়ে গেছি। আমি তো ভিডিও করতেছি অনেক পরে, যখন আমি অনেক দিন পরে আজকে এগুলো বের করছি না, যখন আমি দেখলাম, ভাই মনটা কেমন যে হয়ে গেল, মানে ছোটোবেলায় আমি ফিরে গেছি ভাই, একদম ছোটোবেলায় ফিরে গেছি। সবগুলো জিনিস আমার মনে পড়তেছিল, যে এগুলো মনে থাকার মতো। ভাই ছোটোবেলা সবাইরে মিস করি, সব ফ্রেন্ডদেরই মিস করি। এখন প্রায় যারা বান্ধবীরা ছিল প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়েছে অনেকের। আমি তো বাচ্চা, এখনো বাচ্চা, ঠিক আছে। আমি আজ পর্যন্ত কারোর সাথে প্রেম করি নাই, এটা আমার কি বলে রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। যাই হোক, আমার ছোটোবেলার একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলা কীরকম ছিলাম আমি ছোটোবেলায়। আর এই যে আমি ভিডিওগুলো করি না, নাটক করি, ব্লগ করি, যেগুলো করি না, কি জন্য করি জানো? কীভাবে শুরু করছিলাম আমি কিন্তু ক্লাস, ওই যে দেখলাম না আমার খাতায় নাটকের খাতা এখন আছে, ওগুলো অনেক আগের খাতা, যখন আমি পিচ্ছি নাট বল্টু ছিলাম তখনকার খাতা। তো আমি তখন নাটকগুলো লিখতাম, অভিনয় করতাম, এই স্কুলের প্রোগ্রামে অভিনয় করতাম, স্টেজ শো করতাম। আর হচ্ছে যখন আমি ইউটিউবের ব্যাপারে জানতে পারি, তখন আমি ভিডিও করা শুরু করছিলাম এটা ভেবে যে আমি ভিডিওতে আমার ফেস দেখা যাবে, আমি কীরকম আছি না আছি। যখন আমি বড় হয়ে যাব, যখন বুইরা হয়ে যাব, তখন এগুলো দেখতে পারবো, স্মৃতিচারণ করতে পারবো। ছোটোবেলায় আমি এরকম ছিলাম, এই আমার এই যে দাড়ি মোছ কেমন ছিল, চুল কেমন ছিল, কত পাতলা কি বলে পাটকাঠির মতো ছিলাম, শুকনা।
এগুলো আমি তখন দেখতে পারবো, ছোটোবেলার স্মৃতিগুলো মনে হবে, বুইরা যখন হয়ে যাবো, যদি চ্যানেল থাকে, ভিডিওগুলো থাকে। তো সেই উদ্দেশ্যে আমার সব কিছু রাখা, ভিডিও করে রাখা, ঠিক আছে। আর আজকে তো অনেক কিছু দেখালাম, নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো ছোটোবেলার স্মৃতি। সো ইয়া, আজকের মতো টাটা, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড রিমেম্বার, অলওয়েজ বি এ গুড ওয়ান। টাটা, বাই।